যথাযথ আয়োজনে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা। রোববার দুপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হয়। নাচে গানে আনন্দ উৎসবে চলছে যাত্রা। রথে আসীন স্বয়ং জগন্নাথ দেব। সকাল থেকে নানা আয়োজনের পর দুপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়। জগন্নাথ দেব তথা ভগবান কৃষ্ণকে জগতের অধীশ্বর মেনে এতে যোগ দেন হাজারো ধর্মপ্রাণ মানুষ। এমন কোনো রাষ্ট্র নেই যে রথযাত্রা না হচ্ছে, আর এই আনন্দ মনে করেন হৃদয়ে ধরে রাখার মতো না। এই তো প্রথম আসছে, অনেক আনন্দ হচ্ছে। গোবিন্দ যেন কৃপা করে এরকম সারা বছর হয়। সনাতন ধর্ম মতে বোন সুভদ্রা এবং ভাই বলরামকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়িতে জগন্নাথের বেড়াতে যাওয়া এবং ফিরে আসাই সোজা এবং উল্টো রথযাত্রা হিসেবে পালিত হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই উৎসব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুক। ভগবান যেন সবার ভালো রাখে, এই দেশটারে যেন ভালো রাখে। এই জগন্নাথকে যে দর্শন করবে, রথ টান দিবে বা দড়িতে ধরবে, তখন তার জন্ম মৃত্যু চক্র থেকে তার সে মুক্ত হবে। স্বামীবাগ আশ্রমে রথযাত্রা আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি দেশে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন সম্ভব হয়েছে। আমরা জঙ্গিবাদের উত্থান দমন করতে পেরেছি, সন্ত্রাস দমন করতে পেরেছি। আমরা সাম্প্রদায়িক যে একটা অপশক্তি ছিল তার বিরুদ্ধে আমরা কঠোরভাবে তাদেরকে দমন করতে সক্ষম হয়েছি। 8 দিন পর ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো যাত্রায় স্বামীবাগ আশ্রমে ফিরবেন জগন্নাথ দেব। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।